নমস্কার, সবিতা M.S.lifestyle পরিবার থেকে সবাইকে স্বাগত। সকালের ব্রেকফাস্ট অথবা রাতের ডিনারে আমরা খুব সহজেই কিন্তু এভাবে বানিয়ে নিতে পারি। আর একঘেয়েমে খেতে যখন আর ভালো লাগবে না, অবশ্যই তোমরা বাড়িতে এইভাবে ট্রাই করে দেখতে পারো। এখানে নিয়েছি 1 বাটি মসুরির ডাল। মসুরির ডালটাকে এখন আমি খুব ভালো করে ধুয়ে নেব। এইভাবে আমি 3-4 বার ভালো করে ওয়াশ করে নেব। দেখো, ধুয়ে নেওয়ার পরে দেখো একদম সাদা ধপধপে জলটা বের হয়ে আসছে। এখন কোনো সাদা কিছু দেখা যাচ্ছে না। এখন চলে আসলাম ওভেনের কাছে। ওভেনের উপরে ফ্রাই প্যান বসিয়ে দিয়ে দিলাম 2 টেবিল চামচ পরিমাণ সাদা তেল। তোমরা চাইলে এখানে সর্ষের তেলও ব্যবহার করতে পারো। আর দিয়ে দিচ্ছি একটা মিডিয়াম সাইজের কুচানো পেঁয়াজ। তোমরা চাইলে এখানের মধ্যে কিন্তু রসুনও ব্যবহার করতে পারো। রসুন দিলেও কিন্তু খুব ভালো লাগে, তবে আমি দিলাম না। আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ আর 1 চিমটি হলুদ। 1 চিমটি হলুদ দিয়ে আবারও খুব ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। এখন পেঁয়াজটা হালকা বাদামি কালার করে ভেজে নিলাম। এখন দিয়ে দেব মসুরির ডাল। মসুরির ডালগুলো দিয়ে আবারও খুব ভালো করে নাড়াচাড়া করে নেব। এখন আমি গ্যাসের ফ্লেমটা কিন্তু হাইতে রেখেছি। হাইতে রেখে ডাল নাড়াচাড়া করে নিচ্ছি। এখন দিয়ে দেব পরিমাণ মতো জল। এখন হাই ফ্লেমে ফুটিয়ে নেব। ফুটে উঠেছে। এখন আমি গ্যাসের ফ্লেমটা লো করে এখন আমি ঢাকা দিয়ে দিলাম 5 থেকে 7 মিনিটের জন্য। 7 মিনিট পর ফিরে আসলাম। মাঝে আমি একবার নাড়াচাড়া করেও দিয়েছি। আর জলটা ঠিক এই পর্যায়ে থাকতে হবে। এখন আমি একটা হাতা দিয়ে ডালগুলোকে ভালো করে ম্যাশ করে দিচ্ছি। তো খুব ভালো করে ম্যাশ করে নিলাম। এখন দিয়ে দেব ধনেপাতা। ধনেপাতা দিয়ে আবারও খুব ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। এখন এখানে দিয়ে দেব আটা। এখানে আমি আটা নিয়েছি 200 গ্রামের মতো। তোমরা তোমাদের পরিমাণ মতো অবশ্যই কমিয়ে বাড়িয়ে নিতে পারো। তো এখন আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়েছি। এখন আমি একটা বড় পাত্রে ঢেলে নেব। তা আমি নিয়ে নিচ্ছি প্লেটে। গরম থাকা অবস্থাতেই কিন্তু আটার ডোটা মেখে নিতে হবে। আর যদি প্রয়োজন মনে হয় একটু জল ছিটাও কিন্তু দিতে পারো। তো এইভাবেই একটা ডো তৈরি করে নিলাম। একটা সফট ডো তৈরি করে নিলাম। আমি উপর দিয়ে আবারও একটু সাদা তেল দিয়ে দিচ্ছি। দিয়ে আবারও একটু মেখে নিচ্ছি। এখন আমি রুটির মতো লেচি কেটে নিচ্ছি। এখন আমি সাদা তেল দিয়ে পরোটাগুলো বেলে নেব। তোমরা চাইলে কিন্তু এখানে আটা দিয়েও কিন্তু বেলে নিতে পারো। সবগুলো এইভাবে পরোটার জন্য রেডি করে নিলাম। এখন আমি ভেজে নেব। তো প্রথমেই ওভেনের উপরে ফ্রাই প্যান বসিয়ে দিলাম। তোমরা চাইলে তাওয়াতেও কিন্তু ভেজে নিতে পারো। তো প্রথমে আমি শুকনো খোলাতে ভেজে নিচ্ছি। শুকনো খোলাতে 2 পিঠ ভালো করে ভেজে নেওয়ার পর কিন্তু আমি সাদা তেল দিয়ে দিচ্ছি। একইভাবে আমি সবগুলো পরোটা এইভাবেই ভেজে নেব। দেখো, প্রথমে কিন্তু আমি শুকনো খোলাতে ভেজে নিচ্ছি, তারপরে কিন্তু সাদা তেল দিয়ে দিচ্ছি। ভিডিওটি দেখে যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবে। সাবস্ক্রাইব করে রাখলে আমি যখন নতুন ভিডিও আপলোড দেব সঙ্গে সঙ্গে তোমাদের নোটিফিকেশনে পৌঁছে যাবে। আর ছোট্ট করে একটা লাইক দেওয়ার অনুরোধ রইল। তোমাদের লাইকেই কিন্তু আমার ভিডিও করার উৎসাহ বাড়ে। তো সবগুলো এইভাবেই আমি ভেজে নিলাম। আর দেখো কতটা সফট হয়েছে, তোমাদেরকে দেখাচ্ছি। মুখে দেওয়ার সাথে কিন্তু একদম মিশে যাবে। দেখো কত সফট হয়েছে। আজকের মতো রাখছি। আবার আসবো নতুন একটি ভিডিওর সঙ্গে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। নমস্কার।